এনসিপি নেতৃবৃন্দ তারা অধিকাংশ একসময় আমাদের সাথে রাজনীতি করেছে এবং তাদের উত্থানটা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমরা একসাথে ডাকসু নির্বাচন করেছি। তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, আমাকেও তারা চেনে। তারা যেহেতু একটি নতুন দল গঠন করেছে গণ অভ্যুত্থানের পরে, বিভিন্ন দল এবং সংগঠনের ব্যক্তিরা সেখানে যুক্ত হয়েছে। মনে করেন যে এনসিপির 100 সদস্য বিশিষ্ট একটি কমিটি, সেখানে আপনার প্রায় 60 জন বিভিন্ন দল থেকে এসেছে। 60 জন। এখন এই দলগুলো তার ওই অতীত দলের মায়া বলতে পারে না। অতীত দল যা চায় এই এনসিপির কেন্দ্রীয় ফোরামে তারা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করে, যেটা বাংলাদেশের দু একটি দলের এই ধরনের চরিত্র আছে যে বিভিন্ন দলের ভিতরে নিজের লোক ঢুকিয়ে দেয় এবং নিজের এজেন্ডা নিজে বাস্তবায়ন করতে না পেরে অন্য দলকে দিয়ে বাস্তবায়ন করায়। দেখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক না, আমাদের মধ্যে দু একজন ছিল, তারা আবার এনসিপিতে চলে গিয়েছে। আমাদের জন্য এটা খুব পজিটিভ। দেখেন এনসিপির নাহিদ ইসলাম, আমি তাকে চিনি, খুবই শান্ত ভদ্র এবং তিনি হটকারী নন। আমি আবারও বলছি, তিনি হটকারী নন। এবং আক্তার হোসেন, সেও ভদ্র। কিন্তু আমার কাছে মনে হয় এনসিপির মধ্যে অন্য দল থেকে দুই একজন বা কয়েকজন মানে তাদের ডিসিশন মেকিং বডিতে ঢুকে গিয়েছে, যারা নাহিদ ইসলামকে হটকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। মনে করেন যে বড় একটি দল তার সিদ্ধান্ত নিজে নিতে পারছে না নানান কারণে, এদেশের রাষ্ট্রযন্ত্রের কারণে, এখন সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এনসিপির মাধ্যমে। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে জামাত ইসলাম গিয়েছে, যেখানে বলা হয় যে জামাতের সাথে এনসিপির ঘনিষ্ঠতা, এবং এটা আমি বিশ্বাস করি না, কারণ নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, তাদের রাজনৈতিক যে স্ট্র্যাটেজি কৌশল সেটা আমরা জানি, সেটা জামাতের সাথে মেলে না। তারপরে নানান কারণে বলা হয়, কারণ এনসিপির মধ্যে কয়েকজন সাবেক শিবিরের নেতৃবৃন্দ ঢুকেছে, জামাতের নেতৃবৃন্দ ঢুকেছে, জেলা পর্যায়ে ঢুকেছে। তো এইটা আসলে এনসিপিকে আসলে কোনো একটি দল ব্যবহার করছে কিনা, যেটা এনসিপি নিজেও বুঝতেছে কিনা, আমার কাছে মনে হয় যে এটি নিয়ে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দর একটু অ্যানালাইসিস করা দরকার।